আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক শ্রোতা? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমি দেখাইতেছিল এই পাহাড়টা এলে ঝর্ণার কোন এক সময়ের ঝর্ণা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন ঝর্ণারে পরিণত করছে কয়লায়। দেখেন পাথর, মানে খুব সুন্দর, কিন্তু এমনি যে ঝর্ণার যে পানি নামতো, পাহাড়টা কিন্তু একদম পিছলা। দেখেন একদম লেভেল এক সমান। ও পানি নামতে নামতে যে ওইগুলো হয়েছে, এইখান থেকে নামতে গেলেই তা এইটার হিস্টোরি আমি জানতাম না। আমার মালিকে বলছে, আমার যে কফিল উনি বলছে যে এইখানের পানি সব জায়গায় সাপ্লাই হতো, মক্কার এরিয়ার ভিতরে নিয়ে মানুষে ব্যবহার করতো, যার যে কাজে লাগতো ওই কাজেই ব্যবহার করতো। তা এইটা নাকি পানির টাঙ্কি ছিল এই। তা আমি তো ভাই আর সব হিস্টোরি জানি না। কেন ভাই, 1400 বছরের ইতিহাস আমি আর কি জানবো? আল্লাহ রাব্বুল আলামিন এখন এই ঝরনাটা বন্ধ করে দিয়া দেশে এখন তো জমজমই সবাই ব্যবহার করে, বেশিরভাগ জমজম খায়। তা আমি যখন আমার মালিকে বলছে, তখন আমি কি বলবো, এতদিন দেখলাম এটা কয়লার মতন, এখন তুই বলতেছ ঝরনা আছে। দেখ আল্লাহ রাব্বুল আলামিন এর লীলার সাথে কি। তার বান্দার যখন পানির প্রয়োজন ছিল এই পাহাড় থেকে দেশে ঝর্ণা, এখন এখানে তার প্রয়োজন নয়, বন্ধ করে দিয়েছে। তুই মহান মালিকের নিয়মের সাথে, তার আইনের সাথে কি বুঝবি? এখন যে জায়গায় পানির দরকার ওইখানে সে পানি দিতে আছে, এখন এই জায়গায় দরকার নাই, এখন পানি লাইনে আছে। তারপর পানি তাহালি হইলে আমার পিছনে ওই সিঁড়ি, ওইখান থেকে ই করে। আল্লাহ রাব্বুল আলামিনের লীলা, তার নিয়তির সাথে কে আছে, তার জ্ঞানের সাথে, তার বুদ্ধির সাথে কে? আমি কই এত বড় আমি পাহাড় উঠতে পারবো না। কেন, এখানে মিলিটারির অফিস আছে, তারা মানে এখানে যাওয়া মামনু যেটারে বলে। আমি আপনাদের দেখাইতে পারি যতটুক দাঁড়াইয়া, আপনারা দেখেন যে এটা হেভি বড় কিন্তু পাহাড়। আমার কাছে ভালোই লাগলো। আমি কিন্তু আমার বাসা কিন্তু এখানে কাছেই, কিন্তু আমি জানতাম না এটার হিস্টোরি। মক্কায় অগণিত মানে হিসাব ছাড়া হিস্টোরি আছে, কিন্তু আমরা জানি না ভাই। কি জানবো, আমাদের সেই শিক্ষা দেয় নাই, তো অতটা শিক্ষা দেয় নাই। আমাদের যে সমাজের স্কুল বাংলাদেশের মাদ্রাসায় সব হিস্টোরি তো আর জানে না। বাপদাদার 14 গোষ্ঠীর হিস্টোরি শুনে শুনেইতে আমাদের লাইফ বরবাদ করে দিছে। এখন আর কোন হিস্টোরি শুনবো? যখন এই দেশের নতুন নতুন কোনো সৌদি কোনো হিস্টোরি বলে কোরআন হাদিস নিয়ে, তখন বুঝি যে এইটা বলছে। যাক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার যতটুকু সময় দিতে পারছেন। আর আমার একটা অনুরোধ, আমি আপনাদের যতটুকু পারি আমি চেষ্টা করি আপনাদের আনন্দ দেওয়ার। আর এই জন্য বলবো যে আপনাদের যে ভালোবাসা, এটা থেকে আমাকে বঞ্চিত করে না। আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই, আর আমার জন্য সবাই দোয়া করবেন। এটাই আমার চাওয়া, আর কিছু না। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।